নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক অভিনেতা রবি ঘোষ সম্পর্কে জানব। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক অভিনেতা রবি ঘোষ বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বাংলা চলচ্চিত্র জগতে তিনি সবচেয়ে পরিচিত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলার নাট্যমঞ্চ এবং ছোট পর্দায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন চরিত্রে তিনি অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। রবি ঘোষের পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। তিনি 1949 সালে কলকাতার সাউথ সুবর্ধন মেন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপরে তিনি আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং ব্যাংশাল কোর্টে কিছুদিন কাজ করেন। রবি ঘোষ 1959 সালে আহ্বান চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে তার অভিনয় জীবন শুরু করেন। তপন সিংয়ের গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। 1968 সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপি গাইন বাঘা বাইন চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন। এরপর একে একে তিনি অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে সহ বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তিনি নিধিরাম সর্দার চলচ্চিত্রটি পরিচালনাও করেন। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। 1970 সালে তিনি গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নেন। এছাড়া তিনি চলাচল থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা করেন। রবি ঘোষ 1998 সালে আনন্দলোক অ্যাওয়ার্ড পান। এছাড়াও অন্যান্য বহু পুরস্কারে সম্মানিত হন। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে আজীবন আমাদের মনের মধ্যে রয়ে গেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ। রবি ঘোষ ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রেখে গেছেন। তার মতো বিরল অভিনেতা খুব কমই দেখা যায়, তাই আজও তিনি আমাদের সকলের মনের মধ্যে রয়ে গেছেন।